সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। 12ই এপ্রিল 2025 ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা শীর্ষক একটি বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত। এই কর্মসূচির আয়োজন করেছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। সমাবেশটি শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিভিন্ন পেশা ও শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে রয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, প্রখ্যাত ইসলামিক বক্তা, যিনি ভিডিও বার্তায় সমাবেশে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে শায়খ আহমদুল্লাহ, আরেকজন প্রখ্যাত ইসলামী স্কলার, যিনি এই বিক্ষোভে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি ভিডিও বার্তায় সমাবেশে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। এদিকে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক, যিনি সকলের এই কর্মসূচির অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, যিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, যিনি এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন। অন্যদিকে সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক, এই কর্মসূচিতে অংশগ্রহণের কথা জানিয়েছেন। মুফতি রেজাউল করিম আবরার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি, যিনি এই বিক্ষোভে অংশগ্রহণের কথা উল্লেখ করেছেন। এই বিক্ষোভ সমাবেশটি শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হবে। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করবে। আয়োজকরা দল মত নির্বিশেষে সকল নাগরিককে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা বিশ্বাস করেন এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ পাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা যাবে। মার্চ ফর গাজা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, যা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশের একটি মাধ্যম। এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে আমরা ফিলিস্তিনের জনগণের পাশে থাকতে পারি এবং তাদের ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলতে পারি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।